হাতের শক্তি বেশি। মাত্র একদিনের হায়াত নিয়ে পৃথিবীতে আসছেন, আর এত অহংকার, এত তাকাপুরি, এত পাওয়ার, এইগুলা চলবে না। মরতে হবে। কি করতে হবে? মরতে হবে। ওই সারাটা জিন্দিগিটাকে আল্লাহ একদিন হিসাব করছেন, আর যেদিনেই মরণ হবে, যেদিনেই কিয়ামত হবে, এটাকে বলা হবে আগামীকাল। অর্থাৎ আগামীকালকের জন্য প্রস্তুতি নাও, কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। ওই তিনটা কারণ উল্লেখ করছেন তাফসীরে মারুল কোরআনের মধ্যে। এখন আসি আমরা, কিয়ামত দুই প্রকার। গাদুন শব্দ দ্বারা বুঝতাম এই পর্যন্ত কিতা কিয়ামত। গাদুন শব্দের অর্থ কি? কিয়ামত, মানে এখানে কিয়ামতের প্রস্তুতি নেওয়া। এখন আসি আমরা, কিয়ামতটা হলো দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। ওয়াজ কিন্তু বাড়িতে নিয়ে যাইতে হইব। কালকে গাঙ্গ গিয়া নাইলে বন্ধ গিয়া খাম করলেন আর গফ করলেন, যে ওয়াজ হয়েছে সেটা মাইক ফাটাই নিছে, তার জন্য গুলো বাইরে যাইতেছি না, কি ওয়াজ হয়েছে কইটা তো মনে নাই। এমন ওয়াজ শুনলে হবে না। ওয়াজ আমার হোক অন্যজনের হোক, যা শুনবেন এগুলা মেমোরিতে রেকর্ড থাকবে। এমনভাবে ওয়াজ শুনবেন যাতে অনুপস্থিত কাউকে আপনি বলতে পারেন, মা বোনদেরকে বলতে পারেন, এমনভাবে ওয়াজ শুনতে হবে। তাই কিয়ামত হইল দুই প্রকার। একটাকে বলা হয় কিয়ামতে সুগরা, আর একটাকে বলা হয় কিয়ামতে কোবরা। বাংলা ভাষা হইল ছোট কিয়ামত, বড় কিয়ামত। ছোট কিয়ামত হইল মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। নবীজি বলেন, যে ব্যক্তি যেদিন মারা যাবে সেদিন তার কিয়ামত হয়ে যাবে। যে ব্যক্তি যেদিন মারা যাবে, যেই মুহূর্তে মারা যাবে, সেদিন তার কিয়ামত, মানে সে আর কোনোদিন ফিরে আসবে না। আর বড় কিয়ামত হলো যেদিন সারা পৃথিবী ধ্বংস হবে, পাহাড় থাকবে না, জমিন থাকবে না, সাগর থাকবে না, সব সমান হয়ে যাবে। বিল্ডিং থাকবে না, 50 তলা বিল্ডিং থাকবে না, 100 তলা বিল্ডিং থাকবে না, ইমারত থাকবে না, গাছ গাছরা জঙ্গল থাকবে না, সব সমান হয়ে যাবে। এইটা হলো বড় কিয়ামত। আচ্ছা, এই দুটোটা কিয়ামত, ছোট কিয়ামত আর বড় কিয়ামত, আমাদের সামনে আছে না অতিবাহিত হয়ে গেছে বলেন? দুটোটা আছে না একটা আছে? দুটোটা আছে। বড় কিয়ামতটা একটু পরে যাই, আগে ছোট কিয়ামত মানে মৃত্যু। আপনার আমার এখানে যারা আছি, কেউ কি এই কথা বলতে পারবেন দাঁড়াইয়া যে আমি মরতাম না হুজুর, আমার মরণ নাই? এই কথা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। হ্যাঁ, এমন যদি কোনো মানুষ পাওয়া যায় সে মরবে না, তাহলে তার নামাজও লাগতো না, তার কিছু দরকার নাই। জি আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রধান অতিথি ইমরুল হাসান জাফরি ভাই, মৌলানা ইমরুল হাসান জাফরি ভাই, উনি চলে আসছেন আলহামদুলিল্লাহ। যথাসময় ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবেন। ওনার আলোচনা অনেক সুন্দর, এই জায়গাতে একসাথে প্রোগ্রাম করি, বয়ান হয় একসাথে, অনেক ভালো আলোচনা। যদি এমন কোনো মানুষ পাওয়া যায় সে মরবে না, যদি এমন মানুষ পাওয়া যায়, তাহলে তার লাগে ঈমান আমল কোনো কিছুর প্রয়োজন নাই। কি এমন পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। তাহলে আমরা সকলেই মারা যাব। মারা যাওয়ার পরে শেষ না আমাদের আসলে একটা বিষয় আছে সামনে আছে। প্রথম গাতি হলো কবর। আমি মরণের এই লম্বা ওয়াজ করতে পারবো না, খালি কবর যাওয়ার পরে কি একটু প্রশ্ন আছে, আর বড় কিয়ামতের পরে কয়েকটা প্রশ্ন আছে। এই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো শর্টকাট। আর মরণের লম্বা ওয়াজ আছে, এই লম্বা ওয়াজের টাইম নেই। তবে মরণ যে হবে এই কথা নিশ্চিত। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ৫ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠা, সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। তরজমা বার করে দেখেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, রাজ প্রসাদের ভিতরে যদি থাকো, এমন একটা কামরার ভিতরে আসো, ঘরের ভিতরে আসো যেখানে আজরাইল ঢোকা দূরের কথা, পিঁপড়া পোকামাকড় ঢুকতে পারে না, সেই ঘরের ভিতরে থাকলেও সেখানেও গিয়ে তোমাকে আজরাইল ধরবে। ধরবে কিনা? পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি একটা বইয়ের মধ্যে লেখছে, মোটামুটি গরম লাগতেছে, ইসলাহি খুতবাত সম্ভবত বইটার নাম। অনেকগুলো খণ্ড আছে, এর মধ্যে একটা ইসলাহি মাজালিস অথবা ইসলাহি খুতবাত, সম্ভবত আমার নামটা মনে নেই। পাকিস্তানের করাচির বড় বড় কয়েকজন ডাক্তার, এরা একদিন চিন্তা করলো যে মানুষ
কোন জিনিসটা মানুষের ভিতর থেকে বের হইলে মানুষ মারা যায়, ডেড বডি হয়, লাশ হয়, এটা দেখতো তারা। অবিশ্বাস করছে এমন না, লিতাতমাইন্না কলবি, মানে অন্তরের প্রশান্তির জন্য দেখতো। তারা করাচির বড় হসপিটাল থেকে মুমূর্ষ রোগী একবারে মারা যাবে, ডাক্তার কিছু এরকম ইনফরমেশন দেয় না যে এই লোকটা আর বাঁচত না, এইরকম কিছু রুগী আইনে একটা সুন্দর কাজ সিস্টেম একটা ঘরের ভিতরে বসছে, দেখা যায়, মানে মানুষ যে ভিতরে আছে দেখা যায়। একটু পরে পরে এটা পরীক্ষা করে যে মানুষ আজ দেখা যায় 1 ঘন্টা পরে একজন পরীক্ষা করছে, সে মারা গেছে। এরকম আরেক এরকম মারা গেছে সবাই। তারা তো কিছু দেখলো না বের হইতে। রূহ এমন একটা জিনিস, এটা কোন সময় কার রূহ বের হবে এটা আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। বালা মানুষ মারা যায় না অনেক সময়, মারা যায়। যুবক মানুষ তো মারা যায়। যুবক মানুষ মরলে দেখবেন সাইনবোর্ড লেখা থাকে, ব্যানার, যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, পয়েন্টও লাগাই দিল। এই শব্দটা আমি এটা ফার্স্ট মাঝখান দিয়ে বললাম, এই শব্দটা মুসলমান ব্যবহার করতে পারে না। অকাল মৃত্যু ইসলামও নেই, এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। কোন লিডার মারা গেলে যে অমুকের অকাল মৃত্যুতে জিগাতলাবাসী শোকাহত বা বিষম্বপুরবাসী শোকাহত, শব্দগুলা লেখা থাকে। এই অকাল মৃত্যু মুসলমান ব্যবহার করতে পারে না, এটা অন্য ধর্মের করলে করতে পারে। আমাদের আকীদা বিশ্বাস হইল 1 সেকেন্ড আগেও কেউ মারা যেতে পারে না, তাহলে এই শব্দগুলো আমরা ব্যবহার করবো। তাহলে মৃত্যু আসবে, এই কথা বলার উদ্দেশ্য ছিল আমার, মৃত্যু আসবে, সবার কাছে আসবে, যেখানেই দেখেন আপনি। এই আয়াতের তফসিরের মধ্যে, তফসিরে মারিফুল কোরআন উর্দুটার মধ্যে আছে, বাংলাটার মধ্যে নাই। উর্দুটার মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। ঘটনা লম্বা, আমি শর্ট করে বলবো, আমি ঘটনা বলতে গেলে পরে আমার মূল বিষয় দেবো। ঘটনা আমি খুব কম কই ওয়াজের মধ্যে। এই আয়াতের আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, রাজপ্রাসাদের ভিতরে থাকলেও মৃত্যু হবে, এই কথাটা বোঝানোর জন্য তাফসীরে মারিফুল কোরআন উর্দু খণ্ডের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ একটা সংক্ষিপ্ত, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলে একটা ঘটনা আনছে। আগেকার জমানার একজন মহিলা, ধনাঢ্য মহিলা ছিল। তার স্বামী হয়তো দূরে কোনো কাজে গেছে না মারাই গেছে, এটা উল্লেখ নাই। মহিলার গর্ভে বাচ্চা ছিল এবং তার বাড়িতে গোলাম ছিল। আগের জমানা তো গোলাম বান্দির প্রভাব, মানে এটার আছেন, সিস্টেম আছে। এখন তো এই সিস্টেমটা নাই বললেই চলে। এই মহিলা গর্ভবতী, বাচ্চা হবে, ধনাঢ্য মহিলা, বাড়িতে গোলাম আছে, খেদমতের জন্য গোলাম আছে। তখন বাচ্চা প্রসব বেদনা শুরু হয়েছে, গরু আগুন নাই, সন্ধ্যা হয়ে যেতেছে। আগুন আনার জন্য অন্য জায়গায় গেছে, গোলামরা পাঠানো হয়েছে আগুন আনার জন্য। এখন তো আপনার বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, আইপিএস, জেনারেটর সব আছে, কিন্তু আজ থেকে 20-25 বছর আগেও কিন্তু ল্যাম্প জ্বালাইয়া চলছি আমরা, চলছি কিনা? আমরা হারিকেল জ্বালাইয়া পড়ছি। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হারিকেল ঠিক করতাম, সলতা ঠিক করো, তেল বড়, সিম টিম উঁচো ইত্যাদি করে আমরা পড়ছি। আর এখন তো সুইচ দিলে এই বাতি চলে, আর এক বাল্ব বাইরেছে, কারেন্ট গেলে এমনি বাতি চলে। এত সহজ, কিন্তু আমলের মধ্যে এখন আমরা দুর্বল হয়ে গেছি। সব উন্নত, রাস্তাঘাটও উন্নত, মোটামুটি এখন অনুন্নত বলা যায় না, মোটামুটি অনেকটাই উন্নত। গড় উন্নত, বাড়ি উন্নত, মসজিদ উন্নত, সব উন্নত, মাইকও উন্নত। আগে মাইকর আওয়াজই হয়েছে না, এখন টাস টাস করে আওয়াজে, এমন প্রযুক্তি বের হয়েছে, কিন্তু আমলের মধ্যে আমরা দুর্বল। এটা আর একটা কিয়ামতের আলামত। এখানে উলামায়ে কেরাম, মুহাদ্দিস হুজুর বসা, আরো উলামায়ে কেরাম বসা। ওই গোলাম গেছে আগুন আনতো, রাস্তার মধ্যে 2 লোকের সাথে তার সাক্ষাৎ। 2 লোক মানে তাফসীরে বলেছে ফেরেশতা, মূলত মানুষের বেশে। তারা জিজ্ঞাসা করে, তুমি কোত্থেকে আইছো? বলে অমুক মহিলার ঘরের গোলাম আমি তার ঘরে ওই তার প্রসব বেদনা শুরু হয়েছে, আমি আগুন নেওয়ার জন্য আসছি। তখন এই 2 লোকে 2 লোক মানে ফেরেশতা, মনে রাখবেন, 2 লোকে বলতেছে, যেই মেয়ের বাচ্চা হবে এই মহিলার গর্ভ থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, আর এই মেয়েটা সাবালক হওয়ার পরে কমসে কম 100 পুরুষদের জিনা করব, 2 নম্বরই কাজ করব, আর শেষ পর্যন্ত মাকড়সার হাতে তার মৃত্যু হবে। এই 2টা নিউজ দিছে। একটা হলো মানে ভালো নিউজ, দুটোটাই তো খারাপ নিউজ। দুটোটাই 100 পুরুষদের জিনা করব, আবার মাকড়সার হাতে মৃত্যু হবে। 100 পুরুষ জিনা করবো, এই কথাটা শুনিয়া এই গোলামটা মোটামুটি ধার্মিক আছে, এর মাথা নষ্ট হয়ে গেছে। আসার পরে আসলে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে চিন্তা করলো, এই মেয়েটা তো বড় জিনা করতো, আর যেই সমাজ জিনা হইব এই সমাজটা ধ্বংস করে দিব।
তাহলে এর দুনিয়া তারা খেলাপ নাই, এই কচি বাচ্চারে তারা এখনই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দরকার। সে তারে কুন্তা দিয়া ডেগার হোক আর যাই হোক চুরি হোক যে ফ্যাটের মধ্যে ফার দিয়া উজুরি বাড়িয়ে গেছে বাচ্চার, মাত্র বাচ্চা প্রসব করছে, এটার ফার দিলে কিতা আছে কিতা না, উজুরি বাইরেছে। আর এই গুলাম বাগছে এলাকা ছেড়ে, তরুণ যুবক বাগছে। মা এটারে সিস্টেম করিয়া এই উজুরি ভিতরে ঢুকাইয়া বান্ধিয়া টাইনা, আসলে আল্লাহ যদি বাঁচাইতে চায় তাহলে আল্লাহ বাঁচাইতে পারে, এটার ক্ষমতা আছে কিনা নাই? কি বলেন, আছে কিনা নাই? এই যে গত 15 বছর গেছে, অনেকে কইছে আমরা সাবেক প্রধানমন্ত্রী 1 সেকেন্ড হায়াত থাকতে ক্ষমতা কেউ কইছে কিনা, এমন শুধু কইছে, মানে অসম্ভবের মতো হয়ে গেছিল, আল্লাহ সম্ভব করে দেখাইছে কিনা, মানে আল্লাহ পারে, আল্লাহ তারে বাঁচাইতো। মেয়ে ভালো হয়ে গেছে, সুস্থ, বাস মেয়ে সুস্থ হয়ে গেছে। আর এই গুলাম যে বাগজিন ভাই অনেক দূরে গেছে গা, গিয়ে কাম কাজ করে বড় হয়েছে, টাকা পয়সা কামাইছে, টাকা পয়সা কামাই এলাকা দিয়েছে, ঘোষণা বিয়া করবো, ঘোষণা দিছে বিয়া করবো, তবে তার শর্ত হইল সবচেয়ে সুন্দর মেয়ে হইতেইব, এই ঘোষণা দিছে। আল্লাহ কুদরতি ভাবে এই মেয়ের এত সুন্দর বানাইছে, এলাকার মধ্যে কোনো সুন্দর মেয়ে নাই। এখন খুঁজতে দাদি নানি আত্মীয় স্বজন খুঁজে পাইছে এই মেয়ে তো চিনে না, এই মেয়ে যে, কিন্তু বিয়া শাদী হইছে। বিয়া শাদী হওয়ার পরে বাসর রাইতে আলাপ আলোচনা হইল স্বামী স্ত্রী, একজন আরেকজনের পরিচয়। তখন ছেলে বলতেছে আমি তো এই এলাকায় ছিলাম, তবে আমি এলাকাতে একটা মার্ডার করিয়া আমি বাগছিলাম, আর আজকে তোমার সাথে বিবাহ করছি। তোর মেয়ে বুঝ জ্বালাইছে বিষয়টা। মেয়ে কইল সেই মেয়েরা তো আমি, এই তো আমার ফেটে ওখানে দাগ আছে। তাহলে তো একটু স্তম্ভ হয়ে গেছে। ইয়া কইল তোমার ব্যাপারে 2টা নিউজ আছে, একটা হয়ে যাওয়ার কথা, একটা ঘটনা ঘটতে যাওয়ার কথা, আর একটা ঘটবে। কি ঘটনা বলো? একটা হলো তুমি তোমার জন্মের দিন আমার 2জন লোকে বলছিল তুমি জন্ম হওয়া সাবালো ঘর পরে 100 পুরুষতে খারাপ কাজ করবা, এটা হয়েছে কিনা? এটা আরো বেশি হইতে পারে, হয়ে গেছে। এই ঘটনা বাস্তবায়ন হয়েছে, নাউজুবিল্লাহ বলেন সবাই। তবে 2 নম্বর আর একটা ঘটনা হইল, এটা ঘটবে, এটা বলছিল তোমার মৃত্যুটা হবে মাকড়সার হাতে। তবে টেনশন করো না, আচ্ছা যদি তার রুচি ভালো হইতো, রুচি যদি ভালো হইতো, কিন্তু সুন্দরের জন্য মানুষ অনেক ধ্বংস করে দেয়, সুন্দরের পাগল, তাহলে 100 পুরুষদের জিনা করছে এই মেয়ে, যে ঘর সংসার করার কথা না, কিন্তু সুন্দর পাইছে, মানে তার এটা সব ভুলে গেছে। দেখবেন তালাক 3টা দিলে বিয়া তা খেনা ভাঙে যায়, কিন্তু বউ সুন্দরী বা সম্পদ আছে, কোনো দিকে হ্যাঁ দুর্বল, তাহলে এখন তালাক দিয়ে পরে কান্নাকাটি শুরু করে বউ কেমনে আনতো। গত 4 দিন আমার ফোন দিছে নান্দাইল থেকে ময়মনসিংহ একজনে, বউ তালাক দিলাইছে, 3টা রাগ উঠছে, এখন মোহরের টেকা যে বাহিরে তার মনে নাই, এখন তালাক 3টা দেওয়ার পরে মোহরের টেকার চাপ পড়ছে, এখন চাপ পড়ার পরে এখন তো কান্নাকাটি বউর আতঙ্ক ধরে এখন ঘর সংসার করতো। আমার ফতুয়া জিগা, আমি কই সেটা কাম হইতো না। শরীয়তের মাসালা অনুযায়ী 3 নম্বর তালাক দেওয়ার পরে ঘর সংসারের কোনো সুযোগ নাই, একটা সুযোগ আছে, এই মেয়ে অন্য জায়গা বিয়া বইব, হই জামাইয়া ঘর সংসার করার পরে কমসে কম 1 দিন গোসল ফরজ হইতে হইব, এরপরে ওই পুরুষের তালাক দিলে আরো ইদ্যত পালন করার পরে নতুনভাবে মোহর দিয়ে আবার বিয়া করতে পারবো। এছাড়া কোনো আর সহজ কোনো পথ নাই। যদিও আমরা সমাজও তালাক দেওয়ার পরে 1 ঘন্টা পরেই, 1 দিন পরেই, 3 দিন পরেই মেম্বার চেয়ারম্যান মরল মাথাব্বর মিলিয়াছিলা আর ইমাম সাহেবের নিয়ে তওবা করায় দেয়, আছে কিনা নাই? এটা 1961 সালে মুসলিম পারিবারিক আইন, এটা তখনই আমাদের উলামায়ে কেরাম প্রত্যাখ্যান করছে। এই মুসলিম পারিবারিক আইন কোরআন সুন্নাহ ভিত্তিক, এটা আমরা মানতে পারি না। যাই হোক, ওই সুন্দর লাগিয়ে বেচারা করে ঠিক আছে, এটা করছো, সমস্যা নাই, এটা বাদ। তবে এখন যে সামনের যে বিষয়টা, এইটা নিয়ে তো টেনশনে, তবে টেনশনে কিছু নাই, আমারও পয়সা আছে, তোমারও পয়সা আছে। আমরা এমন একটা ঘর বানাইমো যে ঘর মাকড়সা ঢুকতার তো না, এই হলো আমার মূল বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। এমন ঘর বানাইমো আমরা যে ঘরে কি ঢুকতে পারবে না, মাকড়সা ঢুকতে পারবে না। তার মাথার মধ্যে এইটা নাই যে মাকড়সায় তো মূলত আজরাইল ওই আইব। বাস সুন্দর বিল্ডিং বানাইছে, দেখেন 2 তলার উপরে 3 তলার একটা দিন যায়, আয়না সিস্টেম করা দেখছেন না, ওই যে বইয়া গফ করার জন্য বা বাদাম খাওয়ার জন্য, বইয়া আড্ডা মারার জন্য একটা ছোট করে একটা ঘর বানাতে হয়েছে 2 তলা 3 তলার উপরে, 5 তলার উপরে। এইগুলাই মূলত রাজপ্রসাদ বলা হয় মূলত এইগুলাকে। এইরকম একটা
বিল্ডিং বানায় সুন্দর করে রাজপ্রাসাদ বানাইছে। একদিন দুপুরবেলা খানা খাইয়া মহিলা বিস্তার মধ্যে শুইছে, কাইলোলা করতেছে। কাইলোলা কিন্তু সুন্নত। আরেকটা মশলা বলি, দিনের বেলায় খানা খাইয়া একটু শুইয়া থাকা, ঘুম আসুক আর না আসুক একটু গোর দেওয়া, এটা কিন্তু সুন্নত। এটা সব ধর্মের মানুষই করে। দেখবেন অনেক ডাক্তার সাহেবরাও তারা একটু নাস্তা করিয়া দুপুরে খানা খাইয়া লাঞ্চে একটু রেস্ট লো হালকা, রুগী দেহা একটু বন্ধ রাখে। এটা আমাদের জন্য উচিত, এটা স্বাস্থ্যসম্মত। এই মহিলা দুপুরে খানা খাইয়া শুইছে বিস্তার মধ্যে, কাইলোলা করতেছে। এমনি দেহে এই কড়ারে একটা মাকড়সার জাল, ওই আমার মূল বিষয়টা, মাকড়সার জাল, মাকড়সাও আছে। এখন তার স্বামীরে খবর দিল, ওই যে মাকড়সা, এটা নি মাকড়সা। আমার তো লোকে বলছিল মাকড়সা রাতে তোমার মরণ, এটি তো মাকড়সা। এই তো বেডির জ্যাং মারে উঠছে, এই মাকড়সা রাতে আমার মরণ। এনে দুইটা রেওয়ায়ত আছে, তফসিরে কে দেবো। এক রেওয়ায়তে বলা হয়েছে মহিলা নিজে উঠটিয়া জ্যাং মারে উঠটিয়া সিঙ্গল এটা ফালাইয়া ফাওতে কষা দিছে। আর এক রেওয়ায়তের মধ্যে আছে না, তার গোলাম রে দেয়া এটা ফালাইছে, ফালাইয়া পরে হে নিজে ফাওতে কষা দিছে। টাইলস লাগাই বাসা যদি হয় ফাও দিয়ে কষা দে, মাকড়সা কি বাঁচবো? মাকড়সার উজুরি সব বাইরে উঠছে, মাকড়সার শেষ। কিন্তু ঘটনাক্রমে মাকড়সার বিষ কাটা তার ফাওয়ার মুড়ার মধ্যে ঢুকছে। চিকিৎসা, অনেক চিকিৎসা হয়েছে, কাম হয়েছে না। লাশ পর্যন্ত ওই ব্যথায় তার দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগছে। কথা বুঝাইতে পারছি? আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রাজপ্রাসাদের ভিতরে থাকলেও আজরাইল প্রবেশ করবে, তোমার জান কবজ করে মৃত্যু হয়ে যাবে। আমারও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে। কি সবাই একমত? এখন মরার লাগে আমরা একমত হয়ে গেছি। তো মরার লাগে যদি একমত হই, তাহলে মরার পরের যে বিষয়টি, মরার পরে জায়গা দুইটা, কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। এই কথা কেন? একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাত হলো শান্তির জায়গা, সৎ কথা। আর জাহান্নাম হলো অশান্তির জায়গা। মোটামুটি একবারে শর্ট। এখন কি আমরা জান্নাতে যাওয়ার কাম করতাম না জাহান্নামে যাওয়ার কাম করতাম বলেন? সবাই বলেন। জান্নাতে যাইতেছেন নি সবাই? কে কে হাত তুলে যদি জান্নাতে দিয়েছেন? মাশাআল্লাহ। আর তুলছেন এমন কেউ আসেনি? সবাই তুলছে, ঠিক আছে, হাত নামান। জান্নাতে যেতে হলে কবর জগত যাওয়ার পরে প্রথম কাটিতে 3টা প্রশ্ন করা হবে। পরীক্ষা হবে, একটা টেস্ট পরীক্ষা বলতে পারি। এটা মেট্রিক পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হয় না? টেস্টের মধ্যে অ্যালাউ হইলে তাকে ফাইনাল পরীক্ষা দেওয়া হয়। আর ফাইনাল টেস্ট যদি ফেল করে ফাইনাল পরীক্ষা দেওয়া হয় না। তবে কবর জগতের পরীক্ষার মধ্যে ফেল করলে ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে, এইটা আবার ঠিক আছে। কবর জগতের টেস্ট পরীক্ষার মধ্যে ফেল করলেও ফাইনাল পরীক্ষা কিন্তু মিস নাই, এইটা হবে। তবে ফাইনাল পরীক্ষার পরে শাস্তি জাওয়াবের কাম সবচেয়ে বেশি হইব। তো কবর জগতে যাওয়ার পরে টেস্ট পরীক্ষা হবে 3টা প্রশ্ন, এগুলো ভালো করে বুঝবেন। প্রথম প্রশ্ন হলো মা রাব্বুকা, 2 নম্বর হলো মা দীনুকা, 3 নম্বর হলো মান নাবিয়ুকা, অথবা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এরকম বলা হবে। আরবিতে প্রশ্ন করা হবে, উত্তর আরবিতে দেওয়া লাগবে। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে তো আমরা হুজুররা ফার্স্ট ক্লাস হইবেন, আমরা তো ফেল করবো, আমরা তো আরবি পড়ছি না, মাদ্রাসা পড়ছি না, গ্রামার জানি না, ইত্যাদিতে জানি না। বলে না, আপনি আমি যদি এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন উত্তর ঠিক করতে যা কর্মকাণ্ড আছে এগুলো আমরা করতে পারি, আল্লাহ কুদরতি ভাবে প্রতিটা মানুষের জবান দিয়া কবরও আরবি ভাষা বের করে দিবে। সুবহানাল্লাহ আসতে কোনছে, কারণ ভারত কাছে তো, হাসিনা আছে, ভারত যদি আয়া করে আবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসতে পারবে না, আসলে আসতে হবে হই ঘরে যাওয়ার লাগিয়া, হই না যাওয়ার লাগে আসা লাগবে, বুঝছেন না? এছাড়া সুযোগ নাই। যে সাতানি সাতাইছে, আমার মতো বেটা সিনা দিয়ে লাগা দেয় ওয়াশ করার সুযোগ আছে না, সম্ভবই না। ফলাসি হেমনে রাখো, দক্ষিণ আউরো রাখো। আল্লাহ আনাইছে, শুক্রিয়া, আপনাদেরকে মুবারকবাদ। আসলে আমরা কারো দুশ্মন না, আমরা কারো দুশ্মনী করি না, জমিন লিয়ে টেলাঢুলি করি না, আইন লিয়ে টেলাঢুলি করি না। কোরআন সুন্নাহর ভিতরে যা পাই মাঝে মাঝে বলার চেষ্টা করি, অতটুকু আমরা অপরাধ। কথা বলে ঠিক না? ঠিক। কোনো জমিন নিয়ে দ্বন্দ্ব করি না, কেউ ঠগায়ও না, আমরা মধ্যে ঠগাইয়া থাকে অনেক সময়।
কিন্তু কিছু কথাবার্তা বলা লাগে, এটা আক্রোশমূলক না, প্রতিহিংসামূলক না, এটা আমরা আমার ভাইকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার মাকে, আমার বোনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে, জান্নাতে নেওয়ার জন্য আমরা কথাবার্তা বলি। এইগুলো অনেকে সহ্য করতে পারে না, এটা তার রূপ। যে সহ্য করতে পারে না, এটা তার রূপ। হালকা পাতলা আনুষঙ্গিক কিছু না কইলে মানে দিলটার মধ্যে শান্তি লাগে না, বুঝছেন না? ভিতরে অনেক জ্বালা, তো একটু একটু বার করিয়াতে একটু গ্যাসটা কমবো, অনেক জ্বালা। আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন মা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হলো তোমার নবীকে, মান নবীকা, তোমার নবীকে। এটা হলো কবর জগতের টেস্ট পরীক্ষার প্রশ্ন। আর বড় কিয়ামতের পরে প্রশ্ন হবে 5টা, এটা পরে যেতেছি। এখন মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর কখন তৈরি হবে? আরবিতে মুখস্থ করলে হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ মুখস্থ করলে হইব, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ মুখস্থ করলে হবে না। লম্বা হাদিস, মিশকাত শরীফের প্রথম দিকে হাদিসটা আছে, অনেক লম্বা হাদিস, যে কবরে মানুষকে দাফন করার পরে 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে লাশকে তুললে বসাবে, বসাইয়া প্রশ্ন করবে এই 3টা। আমি লম্বা হাদিস তরজমা চাইতেছি না, তরজমা দিলে আরো সময় যাবো। 2 জন ফেরেশতা আসবে কবর, আসিয়া তাকে ওই লাশকে তুললে বসাবে, বসাইয়া ওই 3টা প্রশ্ন করা হবে। এখানে একটা ভুল মাসালা আছে। এই লাশকে তুললে বসাবে, এই বসাবে কথার কারণে ফায়ুজুল ইসানিহি শব্দ বসাবে, এই বসানোর শব্দ শূন্য অনেকে কবর খোদার সময় কবর বইয়া দেখে লাশ উঠে বইতে পারবো নি। কি দেখছেন নি? বইয়া দেখে, উফরে উফরে বইয়া দেখে খবরের ভিতরে যে লাশ উঠতে বইতে পারবো কিনা বা খাট কিনি লাগিয়ে যাক, এর এই পরিমাণ জায়গা রাখিয়ে পরে কবর খনন করে। এটা গলত, এটা মারাত্মক বল, এটা সুন্নতের উল্টা। এইভাবে কবর খনন করা সুন্নতের উল্টা। দেখ, এটা অনেক লম্বা কথা, আমি শর্ট করে বলি। কবর খননের 2টা পদ্ধতি আছে, একটাকে বগলি, একটা সিন্ধুকি। এটা আমরা মোটামুটি জানি। বগলি হইল যে কবরটা গর্ত কি পরিমাণ হবে, এখানে উলামায়ে কেরাম জিজ্ঞাসা করবেন গর্ত কি পরিমাণ হবে। এখানে 3টে কথা আছে কবর গর্তের ব্যাপারে। একটা হলো আস্থা বডি সমান, একজন মানুষ যেই পরিমাণ উঁচা এই পরিমাণ গাতা হবে। আমার ভাষা বুঝতেছেন নি? আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষা বলতে গাতা গর্ত হবে। একটা মানুষ যেই পরিমাণ উঁচা এই পরিমাণ গর্ত। 2 নম্বর আকসরে বদন, অধিকাংশ বডি পরিমাণ গর্ত হবে, অথবা আর কি, অথবা নিসফে বদন, কমর পরিমাণ গর্ত হবে। কয়টা কথা হলো গর্তের ব্যাপারে? 3টা। গভীরতার ব্যাপারে, গর্তের গভীরতার ব্যাপারে 3টে কথা। পুরা বডি, অধিকাংশ বডি, অর্ধেক বডি। এই পরিমাণ গর্ত করার পরে লম্বা কতটুকু নেবেন? লাশ যেই পরিমাণ এর থেকে একটু বেশি নেবেন আর কি, লাশ যেই পরিমাণ একটু বেশি নেবেন। আর ফাটটা মনে করেন এই টেবিল পরিমাণ লইব বা একটু বড় নিতে পারেন, লইয়া এই পরিমাণ গাতা করবেন, যেটা গভীরতার ব্যাপারে বললাম। করার পরে তখন হইল কবর 2 প্রকার, বগলি অথবা সিন্ধুকি। কথা বুঝছেন? এরপরও আমার সংক্ষেপে না বুঝলে মুহাদ্দিস হুজুর আছে, মৌলানা আব্দুর রহমান জামি সাহেব, সুলতান মুহতামিম সাহেব আছে, আরো মৌলানা আব্দুল হালিম সাহেব বড় হুজুর আছে, আরো অনেক ওলামা তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। কারণ অনেক কিতাবের অনেক লম্বা কথা, কিন্তু বয়ানো শর্ট করে বোঝানো সম্ভব হয় না, কঠিন হয়। এই পরিমাণ গাতা গর্ত করবেন, গভীরতা করবেন। গভীরতা করার পরে কবর 2 প্রকার, বগলি অথবা সিন্ধুকি। ওই গর্তের নিচে যদি পশ্চিম দিকে লাশ রাখার জন্য একটা সুরঙ্গ করে লাশ রাখেন, রাখতে খাটকে সুজাবা অথবা কেরাত চেপা দিয়া পুরা গাতা মাটিতে ভর্তি করেন, এটার নাম হইল বগলি কবর। কথা ক্লিয়ার? আর যদি মাটি নরম, বগলি করা যায় না, তলেতে সুরুং করলে ভাঙ্গে ফুরিয়ে যাবে এমন মাটি যদি হয়, তাহলে এই যে গাতারা করছিলেন এই গাতার মধ্যেই ঠিক মাঝখানো, মনে করেন এটা হলো পুরাটা গর্ত, ঠিক মাঝখানে কান্নাহারি শব্দ হয়েছে ফতুয়ার কি কান্নাহারি ড্রেইনের মতো, একটা ড্রেইনের মতো একটা নালা করবেন লাশ পরিমাণ। লাশটা যেই পরিমাণ মোটা, 1 থেকে 2 ইঞ্চি বলন রাখতে পারেন। আর লাশটা এটা গভীরতা কতটুকু হবে এই গর্তটার, এই ড্রেনটার লাশটা যেই পরিমাণ উঁচা, একটু উঁচা রাখবেন, একটু বেশি রাখবেন। লাশ যদি উঁচা হয় 1 ফুট, আপনি এটা 14 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি রাখতে পারেন সর্বোচ্চ কাতাটা, এই ড্রেনটা রাখকে ওই নিচে দিবেন খাটকি। বুঝেননি? বুঝাইতে পারছি না আমি কিন্তু গত 2 বছর আগে
রমজান মাসও দাফন কাফন কবর খননের এই প্রশিক্ষণ একটা সেমিনার করছি আমি ফলাস হাই স্কুলও সেমিনার করিয়া একবারে কারণ আমাদের বড় হুজুর আছেন এই কারণ দিয়া কবর বানাইয়া সিস্টেম করে দেখাইছি প্র্যাকটিক্যালি আমি আমার এলাকার চেষ্টা করতেছি আপনারা এটা তো যারা কবর খনন করেন আপনারা এটা বুঝে নিবেন উলামাদের কাছ থেকে বুঝা সুন্নত তরিকে কবর খনন করবেন ওই নিচের মধ্যে খাটকি দিয়া পুরা গাতা মাটিতে ভর্তি করবেন লাশের 2-4 আঙ্গুল 4 আঙ্গুল বা 6 আঙ্গুল উপরে খাটকি থাকবে কথা ক্লিয়ার এইভাবে কবর দিলে 1 নম্বর ফায়দা হলো সুন্নতের উপর আমল হইল 2 নম্বর ফায়দা হইল কবর ভাঙ্গিয়া ফললে গর্ত হইতো না বেশি একটা আলাদা মাটি আইনা বরণ লাগতো না 3 নম্বর ফায়দা হইলো শিয়ালের জন্য স্টিল দিয়া লোহা দিয়া বাক্স বানায় দেওয়া লাগতো না দেখবেন শিয়ালের বাবা হলো আসল ধরতো না এই 2 আর 3 আর 4 গাতা করিয়া শিয়ালের লাশ তোলা লেগে আইতো না কথা বুঝতে পারছি আর অনেক ফায়দা আছে দুর্গন্ধ আইতো না অনেক সময় দেখবেন কবরস্থান থেকে দুর্গন্ধ হয় এই যে গর্ত সুরঙ্গ হয়েছে আর লাশ পড়ছে এখন দুর্গন্ধ আসে তো সুন্নত তরিকায় কবর দিলে এই ফায়দাগুলো আছে যাই হোক শর্টকাট বুঝাইছি আমার কাছে লেখা আছে সুন্দর করে ডায়েরির মধ্যে এই ফতোয়াটা সুন্দর করে লেখা আছে আমি একটা ছোটো রেসালা সাফাইতাম নোট করে রাখছি কিন্তু পারতাছি না এই বিষয়ে সময় নাই আর টেকাও নাই সাফাইতাম যে সুন্দর এই বিষয়ে চাইতাম যে সাফাইয়া সব ইমাম সাবরারে আর আলেমুল আমারে দিতাম আর যারা কবর কুদেরা দিতাম এটা আমার নিয়ত দেখা যাক দোয়া করে আল্লাহ তৌফিক দিয়ে হয়তো সাফাইতেও পারি এটা ওই ফেরেশতারা বসাইয়া 3টা প্রশ্ন করে মা রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা তোমার রবকে এখন যদি আমি পৃথিবীতে রবের বিধান মতো জীবনযাপন না করি তাহলে আমার মুখ দিয়া রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই কথা বের হবে না আমি নামাজও পড়লাম না রোজাও না হজও না যাকাতও না কুনতাই না অথবা সব করলাম খালি এক জায়গার মধ্যে আয়া মানব রচিত সংবিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করলাম নামাজও পড়লাম রোজাও রাখলাম হজও করলাম যাকাত দিলাম শুধু রাজনীতির ক্ষেত্রে আইসা এই ক্ষেত্রে আমরা নাই এই ক্ষেত্রে হইল আমরা দুনিয়ার রাজনীতি করি মানব রচিত সংবিধান যেই সংবিধান জাতিসংঘের অনুমোদনপ্রাপ্ত সংবিধান বাংলাদেশে আওয়ামী লীগের সংবিধান না বিএনপির সংবিধান না জাতীয় পার্টির সংবিধান না একটা সংবিধান বাংলাদেশে আছে এটা সব দলই মানতে হয় কিছু আনুষঙ্গিক পরিবর্তন হয় কিন্তু জাতিসংঘের অনুমোদনপ্রাপ্ত যে সংবিধান এই সংবিধান মানব রচিত সংবিধান এই সংবিধান অনুযায়ী পবিত্র কোরআনে কারিমের অনেক আয়াতকে অস্বীকার করা হচ্ছে এখন আমি সব পড়ি নামাজ তবলিগে তকবীরুল্লাহর সাথে পড়ি আগের কাতারও পড়ি তাহাজ্জুদ পড়ি ইশরাক পড়ি আউয়াবিন পড়ি কিন্তু মসজিদ থেকে বের হয়ে দুনিয়া সংবিধান মানব রচিত সংবিধান বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করি তাহলে আমি আমার রবের বিধান সর্বক্ষেত্রে মানতে পারলাম না সুতরাং এই একটা বিধান না মানার কারণে হইতে পারে মার রব্বুকা এই প্রশ্নের উত্তর আমি আটকে যেতে পারি তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরে আমাদেরকে আল্লাহর বিধান মতো জীবন যাপন করতে হবে কথা বুঝতে পারছি এই ক্ষেত্রে অনেকে ঠিক কইতো না এই ক্ষেত্রে অনেকে ঠিক কইতো না এটারে করবো রাজনৈতিক ওয়াজ এটারে অনেকে ধরে নেব ফলা শুধু তো আইসি আর রাজনৈতিক ওয়াজ করে গেছে রাজনীতির ওয়াজ কি কোরআন মজিদও নাই কি হাদিসও নাই আমাদের রসুলের নাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন উনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না কি রাষ্ট্রপ্রধান ছিলেন না তাহলে তো রাজনীতিতে রাসূল আমাকে শিখায় গেছে আমাদেরকে শিখায় গেছে উনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা উমর ফারুক দ্বিতীয় খলিফা উসমানে গনি 3 নম্বর তৃতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা তারা আমাদেরকে রাজনীতি সিয়াসত শিখায় গেছে সুতরাং ব্যক্তি জীবন হবে আমার ব্যক্তি জীবন হবে আল্লাহর বিধান মতো আমার পরিবার চলবে আল্লাহর বিধান মতো আমার সমাজ চলবে আল্লাহর বিধান মতো আমার দেশ চলবে আল্লাহর বিধান মতে মার রব্বুকা তোমার রবকে এই প্রশ্নের উত্তর দিতে হলে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী রবের হুকুম মতো চলতে হবে তবে এই প্রশ্নের জবাবটা নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি অর্জন হয় আমরা যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি এর মধ্যে 17 রাকাত আছে ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ 17 রাকাত আগের জমানাত বউ জামাই দেখা তাইলে প্রশ্ন করতো এই প্রশ্নগুলো করতো কিন্তু 5 ওয়াক্ত নামাজে মোট কয় রাকাত ফরজ কত এই প্রশ্নগুলো করতো আমরা শুনছি এখন এইগুলা করে না এখন জিগায় কি ফাঁস করছে লেখাপড়া কিতা বাড়ি বিদেশি কেউ আসেনি ব্যবসা বাণিজ্য কেমন বা কেউ মুক্তিযুদ্ধ আসেনি এরপর রাস্তাঘাট বালানি কারেন্ট আসেনি ইত্যাদি ইত্যাদি জিগা এখন 5 ওয়াক্ত ফরজ
12 রাকাত, সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত, হইল 32 রাকাত। কত রাকাত? 32 রাকাত। যারা 5 ওয়াক্ত নামাজি আমরা, এরা নামাজ অবশ্যই পড়ে। নফলগুলো বাদ দিলাম, সুন্নতে গায়রে মুআক্কাদা বাদ দিলাম, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মোট 32 রাকাত নামাজ অবশ্যই পড়ে। আর 1 রাকাত নামাজের মধ্যে কমসে কম 11 বার রবের নাম আসে। 1 রাকাত নামাজের মধ্যে কমসে কম কতবার রবের নাম আসে? 11 বার রবের নাম আসে কমসে কম। আল্লাহর নাম আরো আছে, কিন্তু আল্লাহর নামটা না, শুধু রব শব্দটা আসে 11 বার কমসে কম। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইসিন একবার। রুকুর মধ্যে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম কমসে কম 3 বার। 3 আর 1 কত হইল? 4। রুকুর থেকে সুজা ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, কত হইল? 5। 1 রাকাত নামাজে 2টা সেজদা, প্রতি সেজদায় কমসে কম 3 বার করিয়া সুবহান রাব্বিয়াল আলা, 3 দুগুণে 6, 6 আর 5 কত হইল? শুধু রব শব্দটা 11 বার আসে। 1 রাকাত নামাজে 11 বার যদি রবের নাম আসে, তাহলে 32 দিয়ে 11 পূরণ দিলে 352 হয়। কত? 352 বার। যেই লোকটা পৃথিবীতে থাকতে জীবন যাপন করতে সাবালগার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন কমসে কম 352 বার রবের নাম তার মুখ দিয়ে বের হইল, এই লোকটাকে প্রশ্ন করা হবে আমার রব্বুকা, সে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। নামাজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি আসে। তাহলে নামাজ পড়বো না ছাড়বো? আমরা নামাজ পড়তে হবে। আমরা মধ্যে নামাজি আছে 3 জাতের। এক জাতের নামাজি হলো বাৎসরিক নামাজি, খালি 2 ঈদের নামাজ, কুরবানির ঈদ, রোজার ঈদ। আবার অনেক আছে ঈদের নামাজও পড়তে পারে না। ঈদের দিন গরু বাছুর দোয়া, গরু বাছুরটা গোসল করা, গরুরে গোসল করা। জানি না আপনার এলাকাতে আছে কিনা, আমরা এলাকাতে আগে আসিনি, এখন কমছে, এখন নাই বললেই চলে। গরুরে গোসল করা, এরপরে যায় দাড়ি মুসকামাইতো, দাড়ি কাটো না, মনে করেন সেভ করবার লাগে যা আর কি, বা মুস্কার তো যা, চুল কাটতো যা, সেলুনো লাইন ধরে। এরপরে আরো সমস্যা হইলো, সারা রাত শপিং করছে, মার্কেট করছে, পরে দেখা যায় বাইতে এনে দেখে সেহেরির আগ মুহূর্তে জামের লেগে লঙ্গি আছে না, মেয়ে জামে লেগে আছে না, হায় হায় হায়, ইজ্জত শেষ। মেয়ে জামাই লঙ্গি না লেগে ঈদ হইবনি। আর জামাই ওইটা এমন ফহিন্নির ঘরের ফহিন্নি, হে হোর বাড়ির লঙ্গির আশা করেছে, যদি সকালে লঙ্গি না যায় তাহলে বউর তুফান, এই বছর আর হোর বাড়ি বেড়াই যাবি না, এমন ফহিন্নি। কিছু আছে কিনা নাই ফহিন্নি? এখন আশ্চর্য ব্যাপার। শ্বশুর বাড়ি ইফতারি আসা বই থাকে, শ্বশুর বাড়ি লঙ্গির লেগা বই থাকে, শ্বশুর বাড়ি পাঞ্জাবি লেগা বই থাকে। এ তো ফহিন্নিতে এখন লাগে না। যাই হোক, ওই সবগুলা মিলাইয়া ঈদের নামাজ পড়ার টাইম পায় না। দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরে গেছে, বাৎসরিক নামাজে হইতে পারে না। শুক্রবারে আলহামদুলিল্লাহ, ও গরু দোয়ানি যে কথাটা বললাম, এইগুলা গরুরে গোসল করে কোনো আপত্তি নাই। ঈদের নামাজটা পড়িয়া শ্যাম্পু লাগাইয়া বা ভালো সাবান লাগায়, ডেটল সাবান লাগায় গোসল করে, অসুবিধা নেই। কারণ আল্লাহর মাখলুকের খেদমত করবে, এটা খারাপ না, ভালো। কিন্তু ঈদের নামাজের আগেই গোসল করাই দিব গরুরে, এইটা একটা কুসংস্কার হয়ে গেছে। কথা ক্লিয়ার? ছোটবেলা তো বুঝতাম না, মাঘ মাসে কোন কোন শীতের মধ্যে ঈদ হইতো অনেক সময়, আমরা ছোটবেলা